আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে? এমন একটি জঙ্গল যা কোটি কোটি প্রাণীর আশ্রয়স্থল, হাজার বছরের পুরনো সভ্যতার বাসস্থান এবং পুরো পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জঙ্গলের নাম হলো অ্যামাজন রেইন ফরেস্ট। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এই বন দ্রুত হারিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা তথ্য ও বাস্তব পরিসংখ্যানের ভিত্তিতে জানব অ্যামাজন কত বড়, কেন এটি গুরুত্বপূর্ণ এবং যদি এটি একদিন শেষ হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। অ্যামাজন দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত, যার প্রায় 60% ব্রাজিলে অবস্থিত। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো ইউরোপের অর্ধেকের সমান। এটি পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং বিশ্বের মোট রেইন ফরেস্টের প্রায় অর্ধেক এখানে অবস্থিত। এই বিশাল বনভূমির মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন রিভার, যা পানির প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী। পৃথিবীর প্রায় 20% স্বাদু পানি এই নদীর মাধ্যমে সাগরে প্রবাহিত হয়। এখন আমরা জানব কেন অ্যামাজন এত গুরুত্বপূর্ণ। অ্যামাজনকে প্রায়ই পৃথিবীর ফুসফুস বলা হয়, যদিও আগে মনে করা হতো এটি পৃথিবীর 20% অক্সিজেন তৈরি করে। বাস্তবে এটি যত অক্সিজেন তৈরি করে তার প্রায় সমপরিমাণ আবার নিজেই ব্যবহার করে। তবে এর গুরুত্ব কমে যায় না। অ্যামাজন বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। এটি বৃষ্টি চক্র নিয়ন্ত্রণ করে এবং দক্ষিণ আমেরিকার কৃষি ও আবহাওয়ার উপর সরাসরি প্রভাব ফেলে। যদি অ্যামাজন না থাকতো তাহলে এই অঞ্চলে তীব্র খরা দেখা দিত এবং পৃথিবীর তাপমাত্রা আরও দ্রুত বাড়ত। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে প্রায় 40,000-এর বেশি উদ্ভিদ প্রজাতি, 1300 প্রজাতির পাখি, 3000-এর বেশি মাছ এবং লক্ষ লক্ষ পোকামাকড় রয়েছে। বিশ্বের পরিচিত প্রাণীর প্রায় 10% অ্যামাজনে বাস করে। এখানে জাগুয়ারের মতো শক্তিশালী শিকারী, গ্রিন অ্যানাকোন্ডার মতো বিশাল সাপ, রঙিন কিন্তু বিষাক্ত ডার্ট ফ্রগ এবং বিরল পিঙ্ক রিভার ডলফিনের দেখা মেলে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখনও বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রয়েছে যেগুলো আমরা এখনো আবিষ্কারই করতে পারিনি। আদিবাসী জনগোষ্ঠী ও তাদের জীবন। অ্যামাজন শুধু প্রাণীর আবাসস্থল নয়, এটি মানুষেরও ঘর। এখানে প্রায় 400-এর বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এবং প্রায় 10 লাখ মানুষ সরাসরি এই বনের উপর নির্ভরশীল। কিছু উপজাতি এখনও বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করেনি। তারা প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন করে, শিকার ও কৃষির মাধ্যমে নিজেদের প্রয়োজন মেটায়। অ্যামাজন ধ্বংস মানে শুধু গাছ কাটা নয়, বরং হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের বিলুপ্তি। গত 50 বছরে অ্যামাজনের প্রায় 17% বনভূমি ধ্বংস হয়ে গেছে। প্রধান কারণ হলো গরুর খামার তৈরি, সয়াবিন চাষ, কাঠ কাটা, অবৈধ খনিজ উত্তোলন এবং বনে আগুন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি এই ধ্বংস 20-25% পৌঁছে যায় তাহলে অ্যামাজন একটি টিপিং পয়েন্টে পৌঁছাবে। তখন এটি আর রেইন ফরেস্ট থাকবে না, বরং ধীরে ধীরে সাভানায় পরিণত হবে। এর ফলে বিপুল পরিমাণ কার্বন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং জলবায়ু পরিবর্তন আরও দ্রুত ত্বরান্বিত হবে। এখন আমরা জানব যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতে আমরা কী রকম ঝুঁকির মধ্যে পড়তে পারি।
যদি অ্যামাজন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব শুধু দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাবে, আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন আসবে, খরা ও বন্যার পরিমাণ বাড়বে এবং বহু প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। অ্যামাজন পৃথিবীর জলবায়ু ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এটি ধ্বংস হওয়া মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা। তাহলে আমরা কি করতে পারি? আমরা হয়তো সরাসরি অ্যামাজনে গিয়ে গাছ লাগাতে পারবো না, কিন্তু আমাদের ছোট ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তন আনতে পারে। কম মাংস খাওয়া, টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করা, FSC সার্টিফাইড কাঠ ব্যবহার করা এবং বন সংরক্ষণে কাজ করা সংস্থাগুলোকে সমর্থন করা, এসবই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু। অ্যামাজন রেইন ফরেস্ট শুধুমাত্র একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর পরিবেশগত ভারসাম্যর একটি স্তম্ভ। এটি ধ্বংস হলে আমরা সবাই তার প্রভাব অনুভব করব। তাই অ্যামাজন রক্ষা করা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা। যদি আজকের ভিডিও আপনাকে নতুন কিছু জানাতে পারে, তাহলে অবশ্যই এটি শেয়ার করুন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিন। ধন্যবাদ।